চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ নিয়ে শুনানি হয়। এ সময় আসামি পক্ষ জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান নতুন করে এ মামলায় গ্রেফতারের আদেশ দেন। এ মামলায় আরও 2 জন আসামি ঢাকা উত্তরের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আমার আসামির যে রাইটটা, জামিন চাওয়ার রাইটটা, সেটা আমাদের খর্ব হচ্ছে আমি মনে করি। আর যেহেতু হাজী মোহাম্মদ সেলিম সাহেব কথা বলতে পারেন না, উনি নিজে অসুস্থ, উনি চলাফেরা করতে পারেন না, এই কারণে বলছি সুনির্দিষ্টতা তো এখানে কোনো বিষয় এখানে আসে না। সিএমএম আদালতে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, হাজী সেলিম সহ যে 4 জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে সম্পর্কে জানাবেন। আপনি শুনছিলেন আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য, একই সাথে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য যদি একটু জানাই, তবে এটি একেবারে অল্প সময়ে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি জানিয়েছেন যে এই হাজী সেলিম ঢাকা 7 আসন, অর্থাৎ আমরা এখন যে এখানে অবস্থান করছি সেই আসনের কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন। সে সময় তিনি আসলে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, সেই ত্রাসের রাজত্বের কারণে কিন্তু অনেকেই আসলে মুখ খুলতে সাহস পাননি। বিশেষ করে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে মার্কেট নির্মাণ থেকে শুরু করে নদী দখল, নদীর আশপাশে যে সমস্ত ভূমি দখল করা সহ নানান অপরাধে কিন্তু তিনি জড়িয়েছিলেন। একই সাথে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় সে সময় কিন্তু তার অনেক ভূমিকা ছিল। তিনি প্রত্যেকটি সময়ে তার যে দলীয় বা তার যে নিজস্ব ক্যাডার বাহিনী ছিল, যাদেরকে তিনি মাস শেষে বেতন দিয়ে পালতেন, সেই সমস্ত বাহিনী দিয়ে কিন্তু ছাত্রদের উপর হামলা করে এবং তাদের হামলায় কিন্তু একজন নিহত হয়। এই প্রেক্ষিতে কিন্তু আসলে চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয় এবং তাকে এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এখন তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আজকে আবারও শুনানিতে কিন্তু তাকে আজকে কোর্টে আনা হয়েছিল, যে কারণে কিন্তু পরবর্তীতে তাকে আবারও গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, তিনি লালবাগ এলাকায়, তিনিও একইভাবে তার রাজত্ব কায়েম করেছিলেন এবং সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তার বিষয়ে কিন্তু আসলে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। একই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু নতুন করে আরও 3 জন আনার কথা রয়েছে। বিশেষ করে ঢাকা 9 আসনের সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী, যিনি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে অবৈধ সরকারের নির্বাচনে পাতানো নির্বাচনে কিন্তু তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন। ঢাকা 9 আসনে খিলগাঁও তালতলা সবুজবাগ এলাকায় কিন্তু তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকেও কিন্তু আসলে গতকাল গ্রেপ্তার করা হয়েছে গুলশান থেকে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু 5ই আগস্টের পরে প্রায় 52টি মামলা হয়েছে। সেই মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে রিমান্ডের জন্য আবেদন করা হবে। 10 দিনের রিমান্ড চাইবেন তদন্তকারী কর্মকর্তা। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, তাকেও গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং রাজস্ব এবং এনবিআরের যিনি মহাপরিচালক ছিলেন নজিবুর রহমান, তাকেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনকে আদালতে তুলে তাদেরকে আসলে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য আরও জিজ্ঞাসাবাদ, এর সাথে আসলে আর কারা কারা জড়িত আছেন, তাদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের মামলা রয়েছে সেই মামলায় আসলে কারা কারা জড়িত ছিলেন, তারা আসলে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন কিনা বা পরোক্ষভাবে জড়িত ছিলেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তারা উপস্থাপন করবেন এবং তাদের রিমান্ড চাইবেন, 10 দিনের রিমান্ড। এই ছিল আসলে সর্বশেষ আদালত থেকে তানিয়া। বিশেষ খবর জানানোর জন্য।